আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনাদের সাথে আছি বর্ষা রহমান। আর আজকে হচ্ছে বিয়ে, আর এখন সকাল মেবি 8:30টাও বাজে না। আমি রেডি হয়ে নিয়েছি, আর রেডি হয়ে এখন আমি আর আমার মেজু কাকি যাচ্ছি খাবার খেতে সকালের। আমাদের বাসা থেকে সবাই আমরা খাবার খেতে চলে এসেছি। আর খাবারে ছিল সকালে গরুর গোশত দিয়ে খিচুড়ি। গ্রামের বিয়েতে যতটুকু আমি দেখলাম যে সকালে খিচুড়ি খাওয়ানো হয়, মানে বিয়ের দিন সকালে। এই সাইডটাতে ছিল আমার ভাবিরা, ভাইয়া, আমার ভাগ্নি, সবাই ছিল এই সাইডে, কারণ একসাথে বসা পসিবল ছিল না। তো আমি বসেছিলাম, কাকির সাথে বসেছিলাম আমি। আর এখন খাওয়া দাওয়া চলছে, অর্ধেক খাওয়ানো হয়ে গেছে আর অর্ধেক মানে খাচ্ছে। আর আমরা যে বসার সাথে সাথেই খাবার পেয়ে গিয়েছিলাম। খাবার শেষ করে আমি বাসায় চলে গিয়েছিলাম। সো এখন আমরা বের হয়ে যাচ্ছি, মানে বিয়ে বাড়িতে বরপক্ষ চলে আসবে খাবার খেতে। সবার লাস্টে আমি তালা মেরে আসলাম, আর পিছিয়ে আছে দাদা ভাইয়া, বাসা থেকে বের হলাম। তারপরে আছে ভাগ্নির সঙ্গে। সো দেখতেই থাকুন। এসে দেখি আমার বাবা খাবার খেয়ে জাস্ট রেস্ট নিচ্ছে, কারণ আমার বাবা একটু অসুস্থ। তো দাদা ভাইয়াকে বললাম যে বাবার সাথে দাঁড়ান, আমি একটু শট নিই। তো এটা আমার দাদা ভাইয়া আর আমার আব্বু, ওনারা মামা ভাই না, আমাকে বলে মামা তো বোন। তো বিয়েবাড়ি গেটে কিছুটা দেখতে এইরকম, ভিতরের সাইডটা এইরকম যেমনটা সকালে দেখেছিলেন। এখন সবাই অলরেডি খাওয়ার মধ্যে আছে। অনেক ভিড় ছিল, যার কারণে আমি দাঁড়িয়েছিলাম, কারণ বসারও কোনো জায়গা পাচ্ছিলাম না। বেশ ভালো পরিবেশ, বাট অনেক গরম ছিল, এতটা গরম মানে বলার মতো না। আর সবাই খাবার প্রায় শেষের দিকে ছিল, যার কারণে আমরা দাঁড়িয়েছিলাম, কারণ আমরা সবার লাস্টেই এসেছি। আমি এখানে একটু শট নিয়ে নিলাম, কারণ আমার ভাবিরা, আমার কাজিনের, মানে আমার কাজিনদের ওয়াইফ, ওনারা যেই তিনজনকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ভাইয়া, আর হলুদ ড্রেস পরা আমার একটা ভাবি, ওই সাইডেও দুইজন বসে আছে, ওইটাও আমার ভাবি। সবাই খাবার খাচ্ছে, তো আমি একটু শট নিয়ে নিলাম। আর এই দুইটা বাচ্চা ছেলে আমার ভাইস্তা, আমার মাও খাচ্ছে। আর আমার সেজু ভাইয়া চলে যাচ্ছে ওনার ছেলেকে নিয়ে। আমি নিজেকে নিজে একটু শট নিয়ে নিলাম, কারণ আমাকে ভিডিও করার মতন তেমন কেউ নেই। জাস্ট আমার ভাগ্নিকে বললাম আমার একটু শট নিয়ে দাও, দেন ও আমার কিছু ভিডিও নিয়ে নিল। আর আমার লুকটা ছিল এই রকম। আমি খুব তাড়াহুড়াতে রেডি হয়েছি। এখন আমি ভাবিদের সাথে বসলাম, আর বসেছিলাম ওনাদের জন্য, যে ওনাদের কখন খাবার শেষ হবে, আমরা কোথায় না কোথায় বসবো। আর ওনাদের খাবারের অবস্থা, মানে টেবিলের এরকম একটা সিচুয়েশন অবস্থা। আর এই ছোট্ট বেবিটা হচ্ছে আমার ভাস্তি, আমাদের বংশের একমাত্র মেয়ে। মাশাআল্লাহ বলে দিবেন সবাই। তো অবশেষে আমরা চেয়ার একটা ফ্রি পেলাম, দেন বসলাম। আমরা সব মুরব্বিদের সাথে বসেছিলাম, আমি আর আমার ভাগ্নি, কারণ আমরা আস্তে আস্তে খুব লেট করেছিলাম, আর এটাই ছিল লাস্ট বৈঠক। আমি খাবারের জন্য ওয়েট করতেছি, কারণ আমরা সবার লাস্ট একটা বৈঠকে বসছি, এটার পরে না আর খাবার দেওয়া হবে না। তো এইটাই, সবাই রেডি করতে করতে আমি তো পুরো টায়ার্ড হয়ে গেছি। কোনো রকমের গোসল কইরা দেন আসছি। হ্যাঁ, চলে এসেছি আমার ভাবি। তো আমরা সবাই বসে পড়লাম মুরব্বিদের সাথে, বাট আমি খুব রিল্যাক্সে, খুব ভালোভাবে খেতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর আমার ভাগ্নিও সাথে ছিল, কারণ আমার খাবারের সময় কেউ যদি হেল্প না করে তাহলে আমার খাবার খেতে একটু প্রবলেম হয় নিকাবের কারণে, কারণ নিকাবের মধ্যে খেতে একটু প্রবলেম হয়। তো রোস্ট ছিল, যেমনটা সব বিয়ে বাড়িতে হয়, রোস্ট, তারপর গরুর গোশত, সালাদ, এই তো।
আমি আমার আম্মুকে বলেছিলাম যে আমি খাবার খাচ্ছি, তুমি সামনে দাঁড়িয়ে থাকো, কারণ আমার সব কিছু আমার মার মধ্যেই, মানে আমি খাবার খাচ্ছি তাকে আমার চাই, আমি ঘুমাচ্ছি তাকেও আমার চাই, সবসময় আমার মাকেই চাই। সো খাবার শেষ করে আমি বউর সামনে চলে আসলাম একটু শট নেব। দেখি যে স্বর্ণা খুব বিজি, মেজোভাবে ওর সাথে একটু ভিডিও সেলফি এগুলো তুলছে, সবাই কম বেশি। আর যেহেতু ব্রাইড আর ব্রাইডের সাথে সবাই কম বেশি সেলফি ভিডিও করতে চায়, মাশাআল্লাহ দিলে স্বর্ণাকে খুবই সুন্দর লাগছিল। আর সবাই ওদের জন্য দোয়া করবেন, ওর লাইফটা যাতে খুব সুন্দরভাবে ওরা হাজব্যান্ড ওয়াইফ কাটাতে পারে। আর দেখতেও মাশাআল্লাহ সুন্দরই লাগছিল, আমার কাছে খুব ভালো লাগছিল। ও মেয়েটা এমন, ওর ব্যবহার, ওর নাম, ওর সব কিছুই খুব ভালো লাগে। তো আমরা চলে এসেছি আমাদের স্ট্যান্ডে, এটা আমাদের বাসা থেকে কিছুটা দূরে, বিয়েবাড়ির একটু কাছে। তো আমরা একটু হাঁটাহাঁটি করব, সবাইয়ের সাথে একটু ভিডিও সেলফি দেন, এগুলো না নিলে কি হয়। আর সবাই একসাথে হলে রিলেটিভরা, বিশেষ করে গ্রামের কাজিনদের ওয়াইফের সাথে, কাজিনদের সাথে দেখা হলে বেশ মজা লাগে, ভালো লাগে। তো এগুলো একটু স্মৃতি হিসাবে রাখা যায়। তো হাঁটতে হাঁটতে আমরা একটু দূরে চলে গিয়েছিলাম, দেন এসে দেখি বরপক্ষ চলে এসেছে। আমি এতটুকু শট নিয়েছি, তারপরে দেখলাম অনেক গ্যাঞ্জামে পড়ে, যেমনটা হয় নর্মালি সব বিয়েতে। তো বরপক্ষকে ঢোকানো হলো, বরকে, তারপরে এখন ওদেরকে মানে বসানো হলো। মাশাআল্লাহ দিলে স্বর্ণার হাজব্যান্ডও খুব ভালো, আর দেখতেও বেশ মাশাআল্লাহ। তো ওরা বসলো। এখন আমি মানে ব্যাক সাইডটা দেখাচ্ছি, কেউ চেয়ারে বসতে চায় না, যেমনটা আমি গায়ে হলুদেও বলেছিলাম, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। সবাই এখন দুষ্টামি করছিল। আমার ওই হিজাব পরা যে ভাবিটা মুখে হাত দিয়ে আছে কথা বলছে, ওই ভাবিটা আমার খুব ক্লোজ, সবাই ক্লোজ, ওই ভাবিটাও ভালো ক্লোজ। তো ভাবিরা সবাই শয়তানি করছে, ফাইজলামি করছে। গ্রামের বিয়েতে এমনই হয় হয়তো বা, আমি অনেক বছর পরে বিয়ে খেলাম। তো চলে আসলাম খাবারের সাইটে, দেখলাম যে স্বর্ণার হাজব্যান্ডের জন্য মানে বরের জন্য মানে খাসি, এটাকে বলে খাসি, আনাম খাসি বলে, তো এটা দেওয়া হয়েছে। আর এখানেও সেম ভিড়, আমি বুঝতে পারি না সব জায়গায় গ্রামের বিয়েতে এত কেন ভিড়। আমি ঢাকায়ও কিন্তু বিয়ে খাই, তাই না? তো এত ভিড় কোথাও থাকে না, যেটা আমি এই বিয়েতে দেখলাম যে সব সময় ভিড় আর ভিড়। সেই সন্ধ্যার পরে আমি ড্রেস চেঞ্জ করে এসে একটু বিয়ে বাড়িতে বসেছিলাম। তো আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটি লাইক করে দিয়ে যাবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো। ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করবেন, কারণ অনেক সময় অনেক কিছু মিস্টেক হয়ে যায় কথাতে, ভিডিওতে। তো আই থিঙ্ক আপনারা মানে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে অবভিয়াসলি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে যাবেন যারা নতুন আছেন। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।